নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কালো চানার মশলা কারি। তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে। এখানে কালো চানা নিয়ে নিয়েছি এক বাটি, আলু নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। আমি কালো চানাটা আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম কালো চানা আর আলু, দিয়ে একটু জল দিয়ে একটু নুন দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। 3টা সিটি মেরে নিয়েছি, 3টা সিটিতে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালো চানাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে আলুগুলো আমি ছুলে নিয়েছি, ছুলে ছোট ছোট করে কেটেও নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি। এখানেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সঙ্গে এখন দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা করে রাখা, দিয়ে একটু নুনও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো, টমেটোটা দিয়ে একটু ভালো মতো যাতে টমেটোটা নরম হয়ে যায় আর পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটাও যাতে চলে যায়, এইভাবে আমি ভেজে নেব। এখন এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা, একটু জিরা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব আলু সেদ্ধ করে রাখা আলুটা আর কালো চানাটা। আলুটা আমি ছুলে নিয়ে ছোট ছোট করে কেটেও নিয়েছিলাম। এভাবে কেটে নিলে দেখবে খেতেও ভালো লাগবে আর মশলাটাও ভালো মতো আলুর ভিতর ঢুকবে। এখন একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যাতে বুটের ভেতর মানে কালো চানার ভেতর আর আলুর ভেতর মশলাটা ভালো মতো ঢোকে। তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারো, আবার সকালে ব্রেকফাস্ট রুটি পরোটা বা পুরীর সঙ্গেও এটা অনেকই ভালো লাগবে খেতে। এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু সময় তরকারিটা জাল করে নেব। আর তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনি। নুন আর চিনিটা দিয়ে তরকারিটা ভালো মতো জাল করে নেব। এখানে তরকারিটা পুরোপুরি জাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু এটার স্বাদ আরো বাড়িয়ে দেবে। এখন এখানে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। 1 চামচ টমেটো কেচাপে কিন্তু এটার স্বাদ আরো দ্বিগুণ করে দেবে। সত্যি বলছি অনেক দারুণ হয়েছে খেতে। তোমাদের এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে কালো চানার মশলা কারি পুরোপুরি তৈরি। টমেটো কেচাপ আর পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করে দিয়েছি, অনেক দারুণ হয়েছিল খেতে কিন্তু। টাটা বন্ধুরা, নমস্কার আজকের জন্য। আবার আরেকদিন আসবো অন্য আরেকটা নতুন